এতদিন তো বাইরে বাইরে করছি, এখন তোর সামনে তোর বৌমার সাথে বুঝছো যা যা করমু তুই পয়সা পয়সা দেখবি, ঠিক আছে? এখন আমরা তোর সামনে তোর বাড়িতে রোম্যান্স করব। তুই পয়সা পয়সা দেখ। চলো বেবি। শয়তানের বাচ্চা, তুই আমার সামনে আমার বলাকে নোংরামি শুরু করে দিছিস। শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস। এতক্ষণ তোর সামনে কিছু করতে পারি না, এখন তোর সামনে করবো, তোর বললাকে তুই দেখ। কর কর, আরে আরে কর, আরে ভাই কর আমার সামনে, কর 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 আমার সামনে কর। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তুমি নিচে দাঁড়াও। আমি বৌমা এদিকে আসো। আচ্ছা ফোনটা রাখো তো। কই যাইতে আছো তুমি? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতেছি। কেন প্রত্যেকদিন আপনাদের বলতে হবে? এই পোশাকে তুমি বাইরে যাইতে আছো? তুমি জানো না আমাকে বাসায় সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আর তুমি কি এইসব একক তো নামাজ পড়োই না, তারপরে এইসব পোশাক পরে বাইরে যাইতে আছো তুমি? রাখেন আপনার নামাজ, আপনার নামাজ কালাম আপনি পড়েন, আমার পড়ার দরকার নাই। এই পোশাক পরে যদি তুমি বাইরে যাও আমাকে মান সম্মান থাকবে কিছু? আপনাদের মান সম্মান দিয়ে না আমার দরকার নাই। আপনাদের মান সম্মান থাকবো কি যাইবো এটা দিয়ে আমি কি করুম? আমার এত কিছু দেখার দরকার নাই। আমার বয়ফ্রেন্ড নিচে ওয়েট করতেছে, আমি যাইতেছি নিচে। আমি বুঝি না কি এর বয়ফ্রেন্ড তোমার? আমার ছেলে থাকতে আবার তোমার বাইরের পোলাপানা লাগে আডাটা কিসের? আপনি জানেন না, কিচ্ছু জানেন না। আমি আপনারে বারবার বলছি, আমি যখন আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব আপনি আমার কাছে কোনো প্রকার কৈফিয়ত চাইবেন না। তারপর আপনি কিসের জন্য আমার কাছে কৈফিয়ত চান? সমস্যা কি আপনার? বুঝি না, আমার ছেলে থাকতে তোমার বাইরের পোলাপানা লাগে এত কথাটা কিসের বৌমা? আমি বুঝি না কিছু। এই কৈফিয়ত তো আমি আপনারে দিমু না। আপনারে দিমু? আমার ছেলে যদি জানে কি হয় তুমি জানো? আপনার ছেলে জানবো? আপনার ছেলে যদি জানতে পারে না আপনার এই বাসায় আর থাকা লাগবো না। আর শোনেন, একটা কথা আপনারে বলে রাখি, আপনার ছেলে না আমার কথা মতো চলে, আমার কথায় উঠে, আমার কথায় বসে। আমি যদি বলি বাবু এখানে বসে থাকো তাহলে এখানে বসে থাকে, আমি যদি বলি তুমি দাঁড়াও তাহলে দাঁড়ায়। আপনার ছেলে আমার কথা শুনে, আপনার না। কথাটা মাথার মধ্যে ঢুকাই রাখেন, আর আমার কাজে কখনো বাধা দেওয়ার চেষ্টা করবেন না, আর আবার পিছন থেকে কখনো রাখবেন না, ওকে? বৌমা তুমি আবারও যাইতে আছো? তুমি এইসব পোশাক পরে যে বাইরে যাই নোংরামি করো, তোমার একটু শরম করে না? না, আমার শরম করে না। কেন আপনার শরম করে? আপনার যদি শরম করে তাহলে আপনি মুখে রুমাল দিয়ে বসে থাকেন, বুঝছেন? এমন করো কি লিখে বৌমা? তোমার বাইরে যাইতে মানা করছি, বাইরে যাবা না। এই বুড়ি তোর সাথে কেমন করবো রে? কেমন করবো তোর সাথে? তোরে যে এতক্ষণ ধরে ভালোভাবে কইতেছি, তোর গায়ে লাগতেছে না? হ্যাঁ, আমি তোর 100 বার করে কইতেছি আমি যখন বাইরে যাবো তখন আমারে কোনো সময় ডিস্টার্ব করবি না। তারপর তো এগুলো শুরু করছিস কিসের জন্য? না আমার হাতে মার না খেলে তোর ভালো লাগে না? না বৌমা তুমি আজকের পর থেকে বাইরে যেতে পারবে না এই পোশাকে, আর নোংরামিও করতে পারবে না। এই বুড়ির বাচ্চা বুড়ি, আমি কিভাবে বাইরে যাব না যাব এইটা কি তোর কাছ থেকে আমার শিখতে হইব? শোন, আমি এই পোশাকেই যাব, এইভাবেই চলাফেরা করব, দেখি আমার কে আটকায়। তোমার যদি করতে মন চায় তাহলে তুমি আমার ছেলের তালাক দিয়ে দাও। কি কি বললি তুই? তোর ছেলেরে আমি তালাক দিব? সেটা ভাবলি কেমনে? তোর ছেলে হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাঁস। তোর ছেলেরে যদি আমি তালাক দিই তাহলে তুমি সোনার ডিম পাবো না। বৌমা তুমি দিনের পর দিন আমার ছেলে ঠগাইতে আসো, বাইরে যাই তুমি পরপুরুষ নিয়ে নষ্টামি করতে আসো, এগুলো কিন্তু সহ্য করার মতো না। আমার ছেলে এবার আসুক, আমার ছেলের আমি সব কইয়া দিব। কি করবি? কি করবি? তোর ছেলেরা তুই সব কয়া দিবি না? কয়া দিবি? শোন, যদি তোর ছেলে কোনোভাবে এই কথাগুলো জানতে পারে তাহলে তোর কি অবস্থা হইব তুই তো জানোস। লাঠি মেরে বাসা থেকে বের করে দিব। কথাটা মাথায় রাখিস, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলো। আর কি করতেছো তুমি? আরে যাইতে লাগছিলাম, এই বুড়ির বাচ্চা বুড়ি রাস্তা আটকাইছে আমার, যাইতে দেয় নাই। আসো না, লেডি যেতেছ না? আরে এই বুড়ির আগে সাইজ করতেছি, তুমি উপরে চলে আসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। আসতেছে আমার বয়ফ্রেন্ড, এখন দেখিস তোর অবস্থা কি হয়। তোরে না এখন ইচ্ছা মতো দেখিস। অনেকবার কি হইছে বল তোমরা এখানে? তুমি এত সময় লাগাইতেছো, কখন যাইবা বুঝলাম না। তুমি কি এখানে কাহিনীটা কি? কত আমার কিছে? বেরোইছিলাম, দেখো না রেডি হইছি, রাস্তা আটকাইছে এই বুড়ির বাচ্চা বুড়ি, আমার যাইতে দিব না। কি বলে জানো? বলে আজকের পর থেকে নাকি আমার বাসা থেকে বেরোইতে দিব না, আমার নাকি বাসার মধ্যে রাখবো। তাই নাকি? বৌমা এই ছেলে কে? এই ছেলে আমার বয়ফ্রেন্ড। আমার 10টা না 5টা না একটা মাত্র বয়ফ্রেন্ড। বৌমা তোমার কি একটু লজ্জা শরম করে না? তুমি পরপুরুষের শরীরে হাত দিয়ে কইতেছো আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড, শরম লজ্জা কি সব খাইছো নাকি? এই ছেলে আমার বাসাতে বেরাও। এই বুড়ির বাচ্চা একদম কথা কম কবে, কথা কই লাগতে চাপা এরকম চিনস? হ্যাঁ, ও লাগিয়ে দিতেছে কেন? এতদিন তো বাইরে বাইরে করছি, এখন তোর সামনে তোর বৌমার সাথে বুঝছো যা যা করমু তুই পয়সা পয়সা দেখবি, ঠিক আছে? এখন আমরা তোর সামনে তোর বাড়িতে রোম্যান্স করব।
তুই বসে বসে দেখ। চলো বেবি। শয়তানের বাচ্চা, তুই আমার সামনে আমার বলাকে নোংরামি শুরু করে দিছ। শয়তানের বাচ্চা, আমার বাসাতে বেরো। তুই এত বড় সাহস দিছে কিনা? তোর কত বড় সাহস, তুই চিনিস আমারে? তুই চিনিস তুই আমার কিলে হাত দিস আমার গায়ে? শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস। এতক্ষণ তোর সামনে কিছু করতে পারি না, এখন তোর সামনে করবো, তোর বল লাগে, তুই দেখবি বসে বসে। চলো বেবি, চলো। আসো। কর কর, আরে 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 ভাই, কর আমার সামনে কর, কর। আরে আরে বাচ্চা কর, ছোট মা ভয় না, ভয় কই যাস? কর, করবি না, করবি না, কর 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 আমার সামনে কর। ভাই কিরে, হ্যাঁ নিয়ে মানে আসলে কর। এত পারস, এত কত পারস? আমার মায়ের সামনে করবি, আমার সামনে কর। ভাই আসলে, আসলে কি, আসলে কি ভাই হ্যাঁ? আসলে, আসলে কি, ভাই, আসলে ভাই, কি? ভাই, ভাই, আসলে ভাই, কি? আসলে। শয়তানের বাচ্চা আসলে কি, হ্যাঁ? কিরে, কতদিন ধরে কথা আছে এগুলা, হ্যাঁ? এগুলা কি পিনছস, হ্যাঁ? কিরে, এইগুলা কি পিনছস? ড্রেস এটি কোন ড্রেস? এটি ভিন্দা ধরে পারমিশন দিছে কেডা, হ্যাঁ? এমনি পড়ছিলাম সব করে। ও প্যান্ট বিন্দা, গেঞ্জি বিন্দা, পর পুরুষের সামনে, আমার আম্মার সামনে নষ্টামি করতেছস, হ্যাঁ? কিরে, তোর একটু লজ্জা শরম নাই, হ্যাঁ? কথা বলছ না কেন? কিভাবে বললি, হ্যাঁ? আমার মার সামনে একটা পর পুরুষের সাথে, একটা বাইরে ছেলের সাথে নষ্টামি করতেছস। কতদিন ধরে চলতেছে এগুলা মা? বাবা কি কমু তোরে, বউ এবারই আসার পরে এইগুলো করে। আমি তোরে কইতে পারতেছি না, কইতে পারি নাই। বউ খালি আমার হুমকি দেয়। বউ এতেরা মেলা করছে এই পোশাক পরে, আমি ওরে না করছি এইসব পোশাক পরে যাইও না। বউ বউ আমার হুমকি দেয়, আমার এই জায়গায় ফালাই দিছে। পরে ওই ছেলে আমার বাসায় আইছে, আমি কইছি বাসাতে বেরোইয়া যাও। হ্যাঁ আমার এই জায়গায় ফালাইয়ে কি আমার উপরে অত্যাচারটা করলে, আমার গায়ে হাত তুলছে। তোর এত বড় সাহস, তুই আমার মার গায়ে হাত তুলছস? আসলে ভাই হ্যাঁ? ভুল হয়ে গেছে গা। কিরে, তুই জানাস না আমাগো ফ্যামিলিতে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা চলে, হ্যাঁ? এগুলা কি মিলছিস তুই, হ্যাঁ? আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। ভুল হয়ে গেছে, এটা ভুল, হ্যাঁ? আমার মার সামনে পর পুরুষ হয় না, বাসায় না, নষ্টামি কথা, এটা ভুল, এটা ভুল বলে, হ্যাঁ? হয় না মানে আমি যে থাকি না, আমি যে সময় দিতে পারি না, হ্যাঁ? এর লেগে আমার দিয়ে হয় না, পর পুরুষ আনার লাগে বাসায়, হ্যাঁ? কথা বলছ না কেন? আর এই চুলের কাজটা এটা কি করছস, এটা কি করছস, হ্যাঁ? কোনো ঘরের বউয়ের কাজ এগুলা, হ্যাঁ? তুই কি কি বলবো অন্তরে, তুই কি রাস্তার মায়ের লোক, হ্যাঁ? তুই কি হোটেলের মায়ের লোক, নাইট ক্লাবের মায়ের মানুষ তুই, হ্যাঁ? একটা ঘরের বউর পরিবেশ এরকম থাকতে পারে? প্যান্ট শার্ট, হাতে ব্যাসলাইট, চুলের কাটিং, হ্যাঁ? কিরে, তুই কি কোনো বারের মাইয়া মানুষ নাকি, হ্যাঁ? ঠিক আছে, আমার বোঝা হয়ে গেছে, আমার বোঝা শেষ। মা তুমি যদি এই কথাগুলো আমার আরো আগে বলতা, তোমার সাথে যে দিনের পর দিন তোমার গায়ে হাত তুলছে, এভাবে অত্যাচার করছে, এরকম অন্যায় করছে, পাপ করে গেছে, তুমি আমাকে বলো নাই কেন? কি কমু বাবা, আমার উপরে কি অত্যাচার করছে কইতে আছে। আমি যদি কই আমার বাসাতে বের করে দিবে। ঠিক আছে, ওঠ ওঠ, হ্যাঁ ওঠ। শোন, যেহেতু তোরে ভালোভাবে রাইকা, ভালো পরিবেশে রাইকা, তোর যেহেতু তোর মন ভরাইতে পারি নাই, তোরে সুখী করতে পারি নাই, দরকার নাই, বাস এনাফ, বহুত হয়েছে। তুই যত এইগুলা ভালোবাসাস, এই শার্ট প্যান্ট গেঞ্জি, হাতে ব্যাসলাইট, বক কাটিং চুল, এগুলো যদি তুই ভালো লাগে, কতজন তুই ভালোবাসস, ঠিক আছে তুই এগুলা কর। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি আমি, বলতেছো তুমি? হ্যাঁ আমি তোরে তালাক দিমু, কারণ না। আমার ফ্যামিলির বউ, আমার ঘরের বউ এরকম হতে পারে না। দেখো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমার একটাবার সুযোগ দাও। এটা ভুল না তো, তুই ভুল করতেই তোর মাফ করে দিতাম। তুই পর পুরুষের সাথে আমার মার সামনে, আমার বাসায় নষ্টামি কথা হচ্ছে, এটা ভুল, হ্যাঁ? এত চাহিদা আসলে এখন আমার মার সামনে, আসলে আমি কি বলবো তোরে, ঠিক আছে? হ্যাঁ আমার মুখ কিন্তু মার, আমি কিন্তু মানে সংশোধন করতে পারতেছি না, কিন্তু আমি আসলে বুঝতে পারি না, আমার মাফ করে দাও। কোনো মাপ নেই, বেরো আমার বাসাতে, বেরো। কোথায় যাবো আমি? জাহান নামের চৌরাস্তা যাবি, কারণ তোর তো এক পুরুষও হয় না, তোর তো আমার দিয়ে হয় না। আমার দিয়ে তোর হইতো, যদি এক পুরুষও হইতো, তাহলে তো তোর
স্বামী আছে, সংসার আছে, তুই বাইরের পর পুরুষ আই না তুই ঘরে নষ্টামি করতে পারতি না। হ্যাঁ, একটা বার সুযোগ দিও। কোনো সুযোগ হবে না। তুই যেই ভুল করছস, তুই জিনা করছস, জিনাকারীর কোনো মাপ নাই। বেরো আমার বাসার থেকে, বেরো, এই বেরো। বাবা, ওটা দিনের পর দিন এভাবে পর পুরুষ না জিনা করে, এভাবে চলাফেরা করে। তুমি আমার যদি আগে একবার বলতা, ওর পাবে আমরা পাপি হম, এটা তুমি জানো? হ্যাঁ, ওরা যে এতদিন খাওয়াইছি পড়াইছি, এই পাপিদার তো আমরা হম। কেন এই সুযোগটা দিছ? যাই হোক বাবা, গেছে ভালো করছে। লত্তি রুম এলো, ফেরে এসো, মাথা ঠান্ডা কর, পরে কথা কম মনে। চলো।